আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার বাংলাদেশের ব্লগ। বাংলাদেশে বান্ধবীদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। আসলে তেমন একটা সময় পাইনি, সবার সাথে দেখা করতে পারিনি, এজন্য সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি। সবাইকে ওইভাবে করে সময় দিতে পারিনি, যেহেতু অনেক সময় কম ছিল। তো বান্ধবীরা মিলে প্ল্যান করছিলাম সকালে কোথাও বসবো নাস্তায়, কারণ হচ্ছে লাঞ্চে এবং ডিনারে সময় দিতে পারছিলাম না। ওরা তো সবাই আমার সাথে রাগ করছিল এবং বারবার এক একজনে ফোন করছিল যে শুধু বরিশাল ঝালকাঠি বা এদিক ওইদিক বেড়াচ্ছি, ওদেরকে সময় দিচ্ছি। পরে চিন্তা করলাম যে সকাল টাইমটাতে তো একটু ফ্রি থাকি, বাচ্চারাও ঘুমে থাকে, সেই চিন্তা করে ওদের সাথে একটু দেখা করতে গেলাম। এটা হচ্ছে বনশ্রীতেই, আমাদের বাসা থেকে কাছাকাছি। তো সবাই চলে এসেছে, আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম। যেহেতু সকালের খাবার পরোটা, গরুর মাংস, তাদের নেহেরি ছিল, ডাল সবজি ছিল, তো সব কিছু টুকটাক নিয়ে নিয়েছি যে যেটা পছন্দ করে। তো একে একে যে কয়জনকে পেয়েছিলাম সবাই চলে এসেছিল। আসলে সবাই তো ব্যস্ততার মধ্যেই থাকে, সবাইকে তো ওইভাবে একই সময় পাওয়া সম্ভব হয় না। আর একজন একজন করে দেখা করাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, যেহেতু খুব কম টাইমের মধ্যেই আমাদের এবারের ট্রিপটা ছিল, মক্কা মদিনা এরপর বাংলাদেশ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, অল্প সময়ের জন্য হলেও দেখা হয়েছিল ওদের সাথে, খুব মজা করেছি, অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম এবং খাবারটাও বেশ ভালো ছিল। খাবারটা খেয়ে খাচ্ছিলাম আর সবার কথা মনে করছিলাম যে কারা কারা বাদ পড়ে গেল। সকালে অনেকেই তো সকালে অনেক দূরে থাকে, আসতে পারে না। তো যাই হোক, আমরা কেউই বাচ্চাদেরকে নিয়ে আসিনি, আমার বাচ্চারা ঘুমাচ্ছিল আর অন্য অন্য ফ্রেন্ডদের বাচ্চাদের স্কুলে দিয়ে ওরা চলে এসেছে। আর আমরা চা নিয়ে নিয়েছি। তো সবার চাটাও বেশ মজা ছিল, তবে একটু বেশি চিনি ছিল। তো যাই হোক, বাইরের চা এভাবেই থাকে, একেবারে চিনি মালাই চা, যেটা মালাই টাইপের। তো আমরা বেশ মজা করেছি, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক আনন্দ। ফাঁকে অ্যাক্সিডেন্টও হয়ে গেল, সেটা হলো একটা চা পড়ে গিয়েছিল। তো এরপরে আবার একটা অর্ডার করলাম, আবার একটা দিয়ে গেল। তো সবাই মিলে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, সবাই অনেক খুশি, সবাই অনেক আনন্দের মধ্যে আসলে দেখা করেছে আমার সাথে। আমি গেলেই আসলে আড্ডাগুলো হয়, সাধারণত সবাই এরকম সময় পায় না, যেহেতু আমি দেশের বাইরে থেকে যাই, আমার জন্য একটু হলেও ওরা সময় বের করে। তো এটা আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, যেটা দুইজন খুবই কাছের বান্ধবী। আসলে আগে যখন বাংলাদেশে থাকতাম, অনেক ঘোরাফেরা, অনেক গল্প, অনেক আড্ডা দেওয়া, ওদের সাথেই আসলে এভাবে করে সময় পার হয়ে যেত। কখনো বাইরে, কখনো এক একজনের বাসায় পার্টি করতাম আমরা, খুব মজার ছিল দিনগুলো, অনেক মিস করি অবশ্য। তো এখন গেলেও চেষ্টা করি সবার সাথে একটু অল্প সময়ের জন্য হলেও যেন একটু দেখা হয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়েছি, যে যার মতো চলে যাবে, আমাকেও বাসায় যেতে হবে, এই জন্য তাড়াহুড়াই হচ্ছিল। আসলে অল্প সময়ের জন্যই সবাইকে সময় দেওয়া। আর এটা হচ্ছে আমাদের বনশ্রী এরিয়া, যে এরিয়াতে আমার 10 বছর কেটেছে। বাচ্চারা ছোট ছোট, ওদের নিয়ে এমন কোনো জায়গা নেই যে এখানে ঘোরা হয়নি, যাওয়া হয়নি। তো আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। তো যাই হোক, বান্ধবীদের সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে গিয়েছে টের পাইনি। আর এটা ছিল আরও পরে, 2-1 দিন পরের আর একটা ভ্লগ। বিকেলবেলা একটু বের হয়েছিলাম, যেহেতু অভাব সময়ের, এজন্য ফুচকা চটপটি এগুলো আসলে বাংলাদেশে গেলে না খেলেই নয়। আর সবাই মিলে খাওয়া, সবাই মিলে একটু আড্ডা দেওয়া, এটার মধ্যে অনেক মজা আছে। তো এখানে আমরা সন্ধ্যার সময় একটু বসেছিলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। আমার বান্ধবীরা ছিল, আমার বোন ছিল সাথে। তো সবাই মিলে এখানে যে ফুচকাওয়ালা, এই ফুচকাওয়ালার কাছ থেকেই আমরা আগে যখন তখন আমরা ওনার কাছ থেকেই ফুচকা চটপটি খেতাম। তো এটা অনেক মজা, আমার মেয়ের খুব পছন্দ। তো খুঁজে খুঁজে এক বছর দোকানটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিল, এরপর খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি দোকানটা। তো এরপর আমরা আবার খুঁজে সেখানে গিয়ে খাচ্ছি। খুব মজার একটা চটপটি তৈরি করে এবং ফুচকা। আর আমার ছোট ছেলে যেহেতু এগুলো পছন্দ করে না, ও আমাকে বলছিল শুধু স্যুপ খাবে, তো আমি ওর জন্য একটু পানি পানি ফুচকা চটপটি যেটা, এটা নিয়েছিলাম, একটু খাচ্ছিল, সাথে একটা কোক দিয়েছি যদি ঝাল লাগে। তো
তো আড্ডাবাজি করে এরপর আমি এক বান্ধবীর বাসায় যাব, বান্ধবীর সাথে ওখানে গিয়ে চা খাবো। তো বলছিল ওদের বাসায় যেতেই হবে, তো এই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে ওর বাসার দিকে যাব, এরপর ঘুরে ফিরে আমাদের বাসায় চলে যাব। তো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।